আসসালামু আলাইকুম। দালাল ছাড়া সহজে মালয়েশিয়ায় কলিং ভিসা যাওয়ার উপায়। অনেকের কাছে বিষয়টি খুব ছোট মনে হলেও এটার ভিতরে অনেক বিস্তারিত বিষয় আছে যেগুলি অনেকে জানে না। তাই ভিডিওটি যখন আপনি ক্লিক করে ফেলেছেন, আশা করব একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি অবশ্যই জনস্বার্থে শেয়ার করে দিবেন সেই সকল বন্ধুদের কাছে যারা মালয়েশিয়াতে কলিং ভিসা যেতে চান। দালাল বলতে আমরা আসলে কি বুঝি, যে আপনার কোন আত্মীয় স্বজন বা গ্রাম থেকে বা যার মাধ্যমে অনেক লোক এর আগে পাঠিয়েছে তার মাধ্যমে আসলে যেয়ে থাকে। তো এর মাধ্যমে অনেকে প্রতারিত হন। তো দালাল ছাড়া কিভাবে আসলে যাওয়া যায় সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। তো এখন প্রথমে আসলে বলি যে এক কথা, অনেকে হয়তো জানেন যে নাম শুনেছেন যে কলিং ভিসা। আসলে কলিং বিষয়টা কি, জিনিসটা কি, সেটা হচ্ছে যে কলিং ভিসা হচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা, ইসিভি। মানে আপনি দালালের মাধ্যমে নয়, বরং সরাসরি মালয়েশিয়ার কোম্পানি নিয়োগপত্রের মাধ্যমে কাজ করতে যান। তো এটার উপকারিতা কি? বৈধ ভিসা, ওয়ার্ক পারমিট পান, আইনগতভাবে নিরাপদে কাজ করতে পারবেন, পুলিশ ধরলে কোনো সমস্যা নেই, সহজে ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং চিকিৎসা সুবিধা পাওয়া যায়। আপনারা দেখছেন অনেকেই যে মালয়েশিয়াতে কলিং ভিসাতে যাওয়ার পর আপনি শোনেন যে কাজ পায় না, বা যেখানে দেওয়া বলে সেখানে দিয়ে অন্য ফ্যাক্টরিতে বা অন্য কাজে পাঠানো হয়, বা কাজ করার পর বেতন দেয় না। অনেক জায়গায় শোনেন যে সেটা কি সাব কোম্পানি, মানে আপনাকে নিয়ে গিয়ে তাদের কোনো কোম্পানি আসলে নাই, অন্য জায়গায় বিক্রি করে দেয়। এই সকল ঝামেলাগুলো আসলে এড়াতে কলিং এই দালাল ছাড়া আপনি কিভাবে আসলে যাবেন সেটা নিয়ে মূলত সামনেগুলো দেখি। তো দালালের ফাঁদ আসলে ক্ষতিটা কতটুকু এখন বলি একটু। যে দালালের কথায় অনেক সময় দালালের লোভনীয় ফাঁদ দেখায়, 2 থেকে 3 লাখ টাকা দিলেই ভিসা হয়ে যাবে, চাকরি একদম গ্যারান্টি, কোনো ডকুমেন্ট লাগবে না, সব আমি করে দেবো। হ্যাঁ, এটা বলে অনেকে করে কি ট্যুরিস্ট বিষয়ে পাঠায়, যারা একেবারে বোঝে না বিষয়গুলি। তো কিন্তু আসল সত্য হলো যে দালালরা ভুয়া ভিসা দিয়ে প্রতারণা করে। যেটা বললাম যে অনেকে ট্যুরিস্ট ভিসা পাঠিয়ে দেয়, পরে কাজ নেই, ভিসা শেষ হয়ে যায়, কারো কারো লাখ টাকা নষ্ট হয়, আবার কেউ অবৈধ হয়ে জীবন কাটায়। তাই আজকের মূল আলোচনা হচ্ছে কিভাবে দালাল সরাসরি নিজে প্রক্রিয়া করে সম্পাদন করবেন। তো প্রথমে যে বিষয় স্টেপগুলো আসলে দেখে নিই। তো নির্ভরযোগ্য কোম্পানি খোঁজা। তো আপনাকে প্রথমে মালয়েশিয়ার মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স, যেটা আছে জাবাতান ইমিগ্রেশন, মালয়েশিয়ার ওয়েবসাইটে চাকরির অনুমোদন চেক করতে হবে। যে আসলে মানে মূলত বিভিন্ন মালয়েশিয়ার যে সকল কোম্পানিগুলো আছে তারা প্রথমে জাবাতান ইমিগ্রেশনে রেজিস্ট্রেশন করায়। জাবাতান ইমিগ্রেশন থেকে মূলত এই চাকরিগুলো সার্কুলার হয়। তো সেগুলো কি কি? কনস্ট্রাকশন, প্লান্টেশন, ম্যানুফ্যাকচারিং, সার্ভিস, এগ্রিকালচার, এইসব সেক্টরে লোক নেওয়া হয়। চাকরির বিজ্ঞপ্তি পাওয়া যায় সরকারি সাইটে, মালয়েশিয়া রিক্রুটিং এজেন্সি, বৈধ সব পোর্টালে। কোম্পানি থেকে অফার লেটার। আপনি যদি যোগ্য হন, কোম্পানি সরাসরি আপনাকে অফার লেটার পাঠাবে। এটা আপনার পদের নাম, বেতন, সুবিধা ও চুক্তির মেয়াদ সব উল্লেখ থাকবে। এখানে দালাল যেহেতু নাই, তাই আপনি সব কিছু দেখতে পারবেন যে কোন কোম্পানিতে আপনি যাচ্ছেন, বেতন কত হবে, সব সুবিধা অসুবিধা সেখানে উল্লেখ থাকবে। ভিসার অনুমোদন। মালয়েশিয়ার কোম্পানি আপনার পক্ষে ভিসা উইথ রেফারেন্স, ভিডিআর সংক্ষেপের জন্য আবেদন করবে। অনুমোদন হলে বাংলাদেশে মালয়েশিয়া দূতাবাস ভিসা স্ট্যাম্প করা যাবে। এরপর আসছে মেডিকেল টেস্ট। বিদেশ যাওয়ার আগে GAMCA মেডিকেল সেন্টার থেকে রিপোর্ট করাতে হয়। রিপোর্ট ক্লিয়ার হলে তবে ভিসা প্রক্রিয়ায় এগোবে। এরপর BMET রেজিস্ট্রেশন। বাংলাদেশ BMET অফিসে রেজিস্ট্রেশন করতে হয়। এখান থেকে আপনি স্মার্ট কার্ড পাবেন, যা বিদেশে বৈধ শ্রমিক হিসেবে প্রমাণ করবে। ভিসা স্ট্যাম্পিং ও ফ্লাইট। সব কাগজপত্র ঠিক থাকলে দূতাবাস থেকে ভিসা স্ট্যাম্প হবে, এরপর টিকিট কেটে বৈধভাবে মালয়েশিয়া যাওয়া যায়। এরপর সবার মনে একটা প্রশ্ন হচ্ছে, ভাই সবকিছু ঠিক আছে, কিন্তু দালাল যে খরচ বা এজেন্সি যে খরচ, এই খরচটা আসলে একটু ধরে নিই। সেটা হচ্ছে যে অফিসিয়াল যে খরচটা, সেটা হচ্ছে মেডিকেল টেস্ট প্রায় 6,000 থেকে 8,000, কোনো ক্ষেত্রে 10,000 পর্যন্ত নিয়ে থাকে। BMET রেজিস্ট্রেশন 3500 টাকা। ভিসা ফি স্ট্যাম্পিং প্রায় 20,000 থেকে 25,000 টাকা। এয়ার টিকিট 45,000 থেকে 50,000 টাকা। আমরা মোট খরচ পাই 80 থেকে 1 লাখ টাকার মধ্যে। কোম্পানি যদি টিকিট বা ভিসা খরচ বহন করে তবে খরচ আরও কমে যাবে। অথচ দালালের মাধ্যমে গেলে এই ভিসার জন্য আপনাকে 3 থেকে 5 লাখ টাকার মতো দিতে হয়। এবার প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগবে, সেটা হচ্ছে যে বৈধ পাসপোর্ট, যেটা মেয়াদ কমপক্ষে 2 বছর, অফার লেটার অথবা অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেটা বলে না কেন, ভিডিআর অনুমোদন কাগজপত্র, মেডিকেল রিপোর্ট, BMET রেজিস্ট্রেশন কার্ড, পুলিশ ক্লিয়ারেন্স অনেক সময় চাওয়া হয় বা সময় চাওয়া হয় না, ছবি বা পরিচয়পত্র। দালাল ছাড়া যাওয়ার উপকার কি সেটা নতুন করে আপনাকে বলা লাগবে না, সেটা আপনারা অবশ্যই সবাই জানেন। তো এই হচ্ছে আসলে বিষয়। তো এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় হচ্ছে যে এটা আমি এই ভিডিওতে না বলি, আর পরবর্তী ভিডিও আপনাকে দিয়ে দেবো। যদি আপনি এই ভিডিওতে আমি কমেন্ট পাই তাহলে পরবর্তী ভিডিও দিয়ে দেবো যে কিভাবে সঠিক এজেন্সি আপনারা চিনবেন। বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কিভাবে আপনি বিদেশে পাড়ি জমাতে পারবেন, সেই সকল লাইসেন্সগুলো কিভাবে, রিক্রুটিং এজেন্সি কারা লোক পাঠায়, কারা মানে আপনি চিনবেন কি করে আসলে।
যে আসলে এটা সঠিক এজেন্সি কিনা। তো এখানে অনেকে দালাল চক্র আছে যে যেটা আছে ভুয়া এজেন্সি, তার মাধ্যমে আসলে বিদেশে গেলে কিন্তু আপনার সর্বস্ব আপনি হারিয়ে ফেলবেন। এটা নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।